গ্রিনল্যান্ডকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আগ্রাসী অবস্থান শুধু একটি ভূখণ্ডগত বিতর্ক নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ওপর সরাসরি আঘাত। ন্যাটোর মূলনীতি একজন আক্রান্ত মানে সবাই আক্রান্ত আজ সবচেয়ে বড় পরীক্ষার মুখে। কারণ জোটেরই সবচেয়ে শক্তিশালী সদস্য যুক্তরাষ্ট্র আরেক সদস্য ডেনমার্কের ভূখণ্ডে হস্তক্ষেপের হুমকি দিচ্ছে। ইউরোপ দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর ছেড়ে দিয়েছে। ইউক্রেন যুদ্ধ সেই নির্ভরশীলতাকে আরও গভীর করেছে। ফলে ট্রাম্প প্রশাসনের গ্রিনল্যান্ড নীতি ইউরোপকে এক ভয়াবহ দোটানায় ফেলেছে। একদিকে ওয়াশিংটনের বিরোধিতা করলে ইউক্রেনে মার্কিন সহায়তা হারানোর শঙ্কা, অন্যদিকে নীরব থাকলে ন্যাটোর বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়ার ঝুঁকি। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট ভাষায় সতর্ক করলেও ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতাদের নীরবতা ইউরোপের দুর্বলতারই প্রতিফলন। বিশ্লেষকেরা বলছেন, নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলতে ইউরোপের অন্তত 3 থেকে 5 বছর সময় লাগবে। এই সময়টুকু ইউরোপ কেবল সময় ক্ষেপণ করতে চাইছে। গ্রিনল্যান্ড ইস্যু দেখিয়ে দিয়েছে শক্তির রাজনীতিতে নীতির জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। প্রশ্ন হলো, ইউরোপ কি এই সংকট থেকে শিক্ষা নিয়ে নিজের নিরাপত্তা ভার নিজেই নিতে পারবে, নাকি যুক্তরাষ্ট্রের ছায়াতেই আটকে থাকবে?